গুড মর্নিং ফ্রেন্ডস, রাজদেব ব্লগে সবাইকে স্বাগত। আজকে সোমবার 21 তারিখ। তো ডিউটি বেরোচ্ছি। ফার্স্ট ডিউটি আমার ড্রাইভারে এসছে। ডিউটিটা হচ্ছে নাকেলডাঙ্গা স্কুল থেকে নিউ টাউন 14 কিলোমিটার। 14 কিলোমিটার ভাড়া এসছে প্রায় 320 টাকার মতো, ভালোই ভাড়া দিচ্ছে। তো আজকে টোটাল কত আর্নিং হলো সবই তোমাদের বলবো। তো এখন যাচ্ছি কাস্টমারের কাছে। প্রায় 1.8 কিলোমিটার দূরে আছে। সকালবেলা অসুবিধা নেই, গিয়ে ট্রিপটা ধরা যেতে পারে। তো যাচ্ছি ট্রিপটা ধরতে এখন। এটা আমার প্রথম ট্রিপ আজকে। তো ভাড়াটা ভালো হলে কী হয়, কাজ করতে সুবিধে হয়। তো এখন যাচ্ছি ফার্স্ট ট্রিপ করার জন্য। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, যদিও সোমবার একটু পরে কনজেস্টেড হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি দুটো একটা ট্রিপ করে এগিয়ে রাখা যায়, 500 টাকা যদি এগিয়ে রাখা যায় সেটাও অ্যাডভান্টেজ, কারণ ভিড়ের মধ্যে 500 টাকা করাটাও খুব চাপের হয়ে যায়। তো এখন যাচ্ছি ফার্স্ট ট্রিপ করতে। আর এখন আপাতত ওয়েদারটা প্লেজেন্ট আছে, যে রোদের তাপ যেহেতু ওঠেনি। আর শরীরটা দুদিন ভালো ছিল না বলে ব্লগিং করিনি বা ডিউটি বেরিয়েছি, ডিউটি বেরোনো হয়নি সেইভাবে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো যাচ্ছি। হ্যাঁ, আপনি অনেকে বলছে যে আপনার ট্রিপ সব এতে করছেন। এই যে দেখুন, যখন যাতে ভালো অর্ডার দেয়, মোটামুটি আমার 20 টাকা অ্যাভারেজ পেলেই হলো, সে যেতে দিক, তাতেই আমি করবো। আমার ইনসেন্টিভের দরকার নেই, আমার 20 টাকা অ্যাভারেজ পেলে মোটামুটি আমার খুশি যাবে। তো তাই যাতে ভালো অফার পাচ্ছি সেটাতেই ডিউটি করছি। তো ওই জন্যই যাচ্ছি ফার্স্ট ট্রিপটা অ্যাটেন্ড করতে। সিট বেল্টটা লাগিয়ে নিলাম, রাস্তায় উঠে গেছে এখন। আর ফার্স্ট ট্রিপটা নিই, কারণ নামানোর পর দেখছি সেকেন্ড ট্রিপ কখন পাই। পেটের অবস্থাটাও ভালো না। তো এখনো মিনিট দেখা করছি। এই ট্রিপটা শেষ করার পর কাস্টমার পিক আপ লোকেশন মোটামুটি চলে এসেছি, আর একটুখানি বাকি। আর সকালবেলাটা রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, পুলিশের প্রেশার থাকে না, সিগন্যালটা খোলাই মোটামুটি ফ্রি থাকে। যত তাড়াতাড়ি সম্ভব একটা যদি ট্রিপ করে রাখা যায় তাহলে সেটা আমার পক্ষেই ভালো। রাস্তাঘাটের অবস্থা ভালো, মানে রাস্তাঘাটগুলো ভেঙে চলে গেছে অনেক জায়গায়। ডিউটি ফার্স্ট ডিউটি পেয়ে গেছি মনের মতো জায়গা, তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না। ওই চাই মোটামুটি এসিতে ট্রিপ করতে হবে মনে হচ্ছে, কারণ নন এসি ছাড়া কেউ তো যাবে না। তো দেখা করছে এই ট্রিপটা করার পর আমি কাস্টমার লোকেশনে চলে এসেছি। দেখা করছি ট্রিপ করার পর কত আর্নিং হলো কী হলো সবই জানাবো।
সো ফ্রেন্ডস, আমার গাড়ি সেকেন্ড ভাড়া আমি পেয়ে গেছি নিউ টাউনের মধ্যেই। 7 কিলোমিটার 164 টাকা দিচ্ছে, খারাপ না। তো ওই জন্য ট্রিপটা করতে যাচ্ছি এখন। দেখা যাক কতক্ষণে ট্রিপটা কমপ্লিট হয়। নিউ টাউন থেকে নিউ টাউনের মধ্যেই আছে, তো আমি খুব আমার পছন্দের ট্রিপ। চলে এসেছি, আর বেশিটা বাকি নেই। কাস্টমারকে পিক আপ করবো। এর মধ্যে আমার জল যেটা ছিল, জলটা শেষ হয়ে গেছে। তো যাচ্ছি এখন কাস্টমারের কাছে। ফাঁকা রাস্তা, সুন্দর ওয়েদার। এখানে প্রচুর নতুন নতুন ইনস্টিটিউট খুলছে, ফিউচারিস্টিক আইসিএ, সেন্টার অফ এক্সিলেন্স অফ অ্যাকাউন্টেন্টস, সবই আস্তে আস্তে এইদিকে খুলছে, শিফট করছে। অ্যাকচুয়ালি কলকাতাতে কনজেস্টেড হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো সব এদিকে শিফট করছে কিছু কিছু পার্ট করে। তো সেটারই একটা অংশ আপনাদের বলবো। তখন যাচ্ছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো। আর আজকে কালকে ছিল ইস্টার ডে, বাট ইস্টার ডে নাকি অনেকে বলছে যে ছুটি এক্সটেন্ড হয়েছে, কতটা কি তা জানি না। বাট আমি কিন্তু স্কুলের একটা কাস্টমারকে নিয়ে এলাম, কাস্টমারকে। তো এই স্কুল খোলা থাকার তো কথা, ইস্টার ডে যদি হয়েও থাকে তো দেখা যাক কী হয়। আর এখন তো আপাতত তো 9:42, প্রায় 10টা বাজে। আপাতত তো মার্কেট ঠিক আছে, অনেকক্ষণ পর ভাড়া পেলেও ঠিক আছে। এদিকে যত যাবো ওইদিকে তত ভিড় বাড়বে। সো এখন এই ধরনের মধ্যেই থাকবো। দেখা যাক কী হয়। হাওয়া দিচ্ছি চারিদিকে, ভালো লাগছে। কোমর কাপটা নেই হাওয়ার জন্য। আছে তার সঙ্গে ততক্ষণ আপনি রাস্তা এনজয় করুন। এই কারণে আমার নিউ টাউন ভালো।
ভাড়াটা আছে টালিপাড় থেকে সেক্টর 2, ওই 9 কিলোমিটার রাস্তা আছে। 260 টাকা ভাড়া দিচ্ছে, ভালো আছে। তো আমার ইচ্ছে চলে এসেছি সেক্টর 2 থেকে আবার নিউ টাউন আসবে, আমার তো প্ল্যান আছে। তো এখন যাচ্ছি পিক আপ করতে কাস্টমারকে। মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক আছে, হাওয়া দিচ্ছে, ওয়েদার মেঘলা আছে। বাট যেটা বলছিলাম হিউমিডিটি প্রচণ্ড, আর ফোনটা চার্জও যাচ্ছে, প্রবলেমও করছে ফোনটা আমার, কারণ ফোনে চার্জিং হলে আরও তাড়াতাড়ি দিয়ে আমার মনে হয়। তো যাচ্ছি এখন কাস্টমারের কাছে লোকেশান। কাস্টমার ফোন করেছিল, কাস্টমারকে বললাম আমি আসছি, বলো ঠিক আছে আপনি আসুন, আমি ওয়েট করছি। তো কাস্টমারের কাছে এখন যাচ্ছি, ব্রেকফাস্ট হয়নি। তো দেখা করছি ট্রিপটা করার পর। সেখানে আমি ভাড়া পেয়ে গেছি হচ্ছে সেক্টর 1 থেকে নিউ টাউন। তো এখন পিক আপে যাচ্ছি। অ্যামাউন্টটা দেখিনি আমি এখানে, তো অ্যামাউন্ট দেখি কত টাকা অ্যামাউন্ট হয় সেটা এখনো দেখিনি। এই বললাম টাকা টাকা ডিউটি করতে হচ্ছে সোমবারে, তাহলে ভাড়া কনজেস্টেড ডিউটি দিয়েছি। তো যাচ্ছি এখন পিক আপ করতে কাস্টমারের কাছে। চলেও এসছি প্রায়, আর বেশিক্ষণ বাকি নেই। তো 5 নম্বর ট্রিপ হবে এটা, এই 4 নম্বর 2 3 4 নম্বর ট্রিপ হবে। সব ভুল বললাম, 5 নম্বর, আমার 4 নম্বর ট্রিপ হবে। সো ফ্রেন্ডস, এই ড্রপটা করে আপনাদের সঙ্গে আমি কাস্টমার লোকেশানে চলে এসেছি। দেখা করছি এই ট্রিপটা এন্ড করার পর, টাটা। সো ফ্রেন্ডস, এটা আমার 5 নম্বর ভাড়া হবে। নিউ টাউন থেকে পিক আপ আছে বেলেঘাটের দিকে, বেলেঘাটের দিকে আস্তে আস্তে বাড়ির দিকে যাবো এখন। আর আস্তে আস্তে করে যাচ্ছি, গরমও পড়েছে দাদা, প্রচণ্ড গরম। তো এসিটা চলছে গাড়ির, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, কখন লিফট পাওয়া যায় দেখি। আর মোটামুটি ভালো আর্নিং হচ্ছে, মিথ্যা কথা বলবো না, ভালো আর্নিং হচ্ছে, ভালো আর্নিং করছি। কতক্ষণ টিপ পাওয়া যায় দেখা যাক। আর দেখা করছি আপনাদের এই ট্রিপটা করার পর। গুড ইভিনিং ফ্রেন্ডস, রাজদেব ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি আবার বেরিয়ে পড়েছি। ট্রিপ আছে হচ্ছে অ্যাপোলো সামনে থেকে সেক্টর 1, পিক আপ করতে যাচ্ছি কাস্টমারের কাছে। তো যাই কাস্টমারকে পিক আপ করি। তো ওলাতে ধরেছি, তো যাচ্ছি কাস্টমারের কাছে। আর কত কী ভাড়া হচ্ছে সেটা তো আমি দেখেছি, ওটা ইনিশিয়েটিভ কত ভাড়া হয় সেটা আপনাদের দেখাবো। আর রাস্তা এখন যেহেতু সন্ধ্যেবেলা একটু কনজেস্টেড থাকবে, প্লাস আজকে ইডেনে খেলা আছে গুজরাটের সঙ্গে, তো তার জন্য একটু কনজেস্টেড বেশি। আর সব বেশিরভাগ ভাড়া আমি ওই দিকের পাচ্ছি, কারণ ওই দিকে এখন গেলে আর ওদিক থেকে রিটার্ন ভাড়া পাবো না, তাই আর এখন ওদিকে যাচ্ছি না। এই জন্য দেখা করছি ট্রিপটা করার পর পুরো ডিটেলস আপনার সাথে কথা বলবো। সো ফ্রেন্ডস, আমার 2 নম্বর ভাড়া কমপ্লিট। আমি এখন আছি সেক্টর 2-তে। এই ভাড়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আর কোন নম্বরের মুখে জ্যাম ছিল বলে একটু ঘুরে আসতে হয়েছে, তো একটু সময় লাগলো। তো অপেক্ষা করছি 3 নম্বর ভাড়া, দেখি কখন আসে, অপেক্ষা চলছে, দেখা যাক। সো ফ্রেন্ডস, একটা ইন্টারসিটি পেয়েছি রানাঘাটে, 67 কিলোমিটার দেখাচ্ছে, ভাড়া দেখাচ্ছে প্রায় 2800 টাকার মতো। তো ভাড়াটা আমি ধরে নিয়েছি, আমি যাচ্ছি ওখানে কাস্টমার পিক আপ করতে। তো দেখা করছি কাস্টমার পিক আপ করে ড্রপ করার পর একটু সময় লাগবে হয়তো, তো তারপর দেখা করছি, টাটা। ফ্রেন্ডস, একটা ইন্টারসিটি পেয়েছিলাম নিয়ে সেক্টর 5 থেকে মদনপুর রোড, সে 67 কিলোমিটার। তো মোটামুটি ভালোই ভাড়া দিয়েছে। তো এখন আবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে যাব। তো আপ অ্যান্ড ডাউনের ভাড়া পুরোটাই পেয়েছি আমি। তো এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক কতটা কী হয়। আর যে মোটামুটি ভালো আর্নিংই হয়েছে,
এবার চলুন রাস্তা এনজয় করতে করতে কথা বলতে বলতে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমি বাড়ির দিকে চলে এসেছি। এখন বাজে 12:30 রাত। তো মোটামুটি ঠিকঠাক আর্নিং হয়েছে। দেখাবো যে কত আর্নিং করলাম আমি, কত টাকা তেল গেল, কী গেল, সবই আপনাদের জানাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আর্নিং কত হলো সেটা তো বাড়ি গেলে আমি আপনাদের ইন ডিটেলস বলে দিই, আজকে আমার এই টাকা এই আর্নিং হয়েছে, এই টাকা এই আর্নিং হয়েছে। তো গুড নাইট, আর বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। টাটা। সো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো আমার আজকে কত আর্নিং হলো প্রতিটা অ্যাপগুলো। তো প্রথম শুরু করছি ইনড্রাইভার দিয়ে। ইনড্রাইভারে আগের দিন আমার আর্নিং হয়েছে 503 টাকা। 23 কিলোমিটার গেছি, এই টাকা আমার আর্নিং হয়েছে। ঠিক আছে, এটা গেল ইনড্রাইভ। দুটো রাইড করেছি। তারপর উবেরে কোনো ট্রিপ করিনি। র্যাপিডো লাস্ট ট্রিপ 174 টাকা। 5 কিলোমিটার গেছিলাম, 33 টাকা পার কিলোমিটার পড়েছিল। ঠিক আছে, ওলাতে করেছিলাম রানিং হিস্ট্রি 634 টাকা, 635 টাকা কালকে আমার হচ্ছে। 4টে ট্রিপ করেছি। আর সব থেকে বেশি করেছি 2724 টাকা দুটো রাইডে। তার মধ্যে একটা ইন্টারসিটি ছিল। ঠিক আছে, এই হচ্ছে আজকে রাইড। তো টোটাল আজকে আমার আর্নিং হয়েছে, বলে দিচ্ছি আপনাদের। আজকে 2724 প্লাস 634 প্লাস 174, 174 প্লাস 534, 534, মোটামুটি 4,000 টাকার মতো আর্নিং হয়েছে। তার মাঝে এখান থেকে মাইনাস 1200 টাকা, 2866 টাকা আমার কাছে রয়েছে। এই হচ্ছে আজকের আর্নিং। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।